সচেতন রাজনৈতিক ভূমিকা এইটা খুবই জরুরি। আমরা কোন দিকে যাব? বাংলাদেশ ৭১ সালে একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অনেক লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে পতন হয়েছে। এই রাষ্ট্র পতন করেছে তারা। সেই বাংলাদেশ যে কাঙ্ক্ষিত জায়গা তৈরি হয়েছিল সেই জায়গায় যেতে পারে না। ৫৪ বছর ধরে আমরা আমাদের নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদার সামাজিক সুবিচার পাইনি। আরে ন্যূনতম বেঁচে থাকার অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়েছে, ভোটের অধিকারটা পর্যন্ত কেড়ে নিয়েছে এবং ক্ষমতা আঁকড়ে রাখার জন্য পাখির মতো গুলি করে করে, হেলিকপ্টার দিয়ে, স্নাইপার গান দিয়ে আমাদের শিশুদের পর্যন্ত তারা হত্যা করেছে। বৃদ্ধ মানুষরাও রক্ষা পায়, তরুণ তাজা প্রাণ হাজারে হাজারে তারা বুকের রক্ত ফেলেছে। এই চট্টগ্রামে শুরু হয়েছিল ওয়াসিম, ওইদিকে রংপুরে আবু সাঈদ, হাজার হাজার তরুণ তাজা প্রাণ বাঙালি, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই এসে দাঁড়িয়েছে। একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে নামাতে এত বড় অত্যাচার। তার মানে এই দেশের ক্ষমতা কাঠামো এমন ছিল, গদি রক্ষার জন্য পুরো রাষ্ট্র শক্তিকে তারা জনগণের বিরুদ্ধে চালাতে পেরেছে। কতটা দম্ভ তৈরি হয়েছিল শেখ হাসিনা পালায় না, ৩ দিনে মানুষ তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই যে শক্তি, এই শক্তি দাবিয়ে রাখা হয়েছে বছরের পর বছর ধরে, জনগণের শক্তিকে দাবিয়ে রাখা হয়েছে। এই শক্তির বিরাট জাগ্রত করেছে, যেটা ৭১-এ ঘটেছিল, যেটা ৯০-এ ঘটেছিল, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি না। মানুষের বিজয়, তার অর্জন ব্যাহত হয়ে গেছে। আজকে ২৪ সালে এই গণঅভ্যুত্থানের পরে প্রশ্ন দাঁড়িয়েছে, এইবারও আমাদের বিজয় ব্যাহত হবে কিনা, আমাদের অর্জন ব্যাহত হবে কিনা। এই কথা অবশ্য অনেকেই বিভিন্নভাবে বলে, কিন্তু কোনটাকে ব্যাহত বলে, কোনটাকে আমাদের অর্জন বাস্তবায়ন বলে, সেই জায়গায় আজকে আপনাদের ভূমিকা। জনগণকেই ঠিক করতে হবে যে আমরা বাংলাদেশে কি চাই আর সেটা কিভাবে বাস্তবায়ন। কে ঠিক করবে বলেন? জনগণ। জাগতিক জীবনে জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র। যার যার ধর্ম বিশ্বাস মতে, উপরে আল্লাহ আছেন, ভগবান আছে, যে যেভাবে বিশ্বাস করে। কিন্তু জাগতিক রাষ্ট্র জীবন, ক্ষমতার জীবন, সেইখানে জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র। এই ক্ষমতার কেন্দ্র জনগণকে বাইরে রেখে আমরা কোনো কিছু অর্জন করতে পারবো? এই কথাটা ভালো করে মনে রাখবেন। ৭২ সালে যখন এই রাষ্ট্র পতন হয়েছে, এই দেশে অনেক গুলি আওড়ানো হয়েছিল, বিশেষত সংবিধানে, কিন্তু ক্ষমতাটা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করে ফেলা হয়েছে। উপরে আল্লাহ, নিচে প্রধানমন্ত্রী, যেই হোক না কেন, তার হাতেই সব ক্ষমতা। তিনি পুরো রাষ্ট্রের মালিক। পকেটে রাষ্ট্র ঢুকে জনগণের বুকে গুলি করতে পারে। ৫৪ বছরে তো এটাই দেখেছেন। ৯০ সালেও বুকের রক্ত দিয়ে অভ্যুত্থান হয়েছে, জেনারেল এরশাদকে পতন ঘটানো হয়েছিল। কিন্তু ৯০ সালের পরে আমরা অর্জন করতে পারি না। প্রথম ভোটটা গেল, এর পরের বছরে ২ বছরের মাথায় মানুষের ভোটের অধিকার নাই হয়ে গেছিল। আসলো তত্ত্বাবধায়ক